আমরা তো আজ এসেছি একটা সংবাদ পেয়ে যে আপনাদের বাড়িতে অনেক অসুস্থ, একটু বিস্তারিত যদি বলেন এই ব্যাপারটা কি ঘটনা। 17 সাল থেকেই এরকম হচ্ছে। 17 সালে মায়ের ক্যান্সার ধরা পড়েছে। মা ব্যাঙ্গালোরে গিয়ে ট্রিটমেন্ট করে এখন মা একটু মোটামুটি সুস্থ আছে, তাও 6 মাস আমরা চেক আপে যেতে হবে। তার 2 বছরের মাথায় বাবার হলো, বাবার আবার 3টে ব্লক ধরা পড়েছিল ওই একই সাথে, মানে ব্যাঙ্গালোরে গিয়ে চেক আপ করিয়েছি বাবার, 3টে ব্লক 90% ধরা পড়েছিল। তারপরে আমাদের সেরকম ওখানে তো প্রিপারেশন নিয়ে যায়নি বাবারটা, তারপরে এখানে পিজিতে এনে 3 মাস থেকে 3টে অপারেশন করা হয়েছে। তো বাবাও এখন চেক আপেই আছে। তার 2 বছরের মাথায় আবার দিদির ক্যান্সার ধরা পড়েছিল। দিদিরটা মানে বেলুড়ে নিয়ে গিয়ে অপারেশন করে এখানে কেমো দিয়ে 2 বছর মোটামুটি সুস্থ ছিল। 2 বছর পর আবার এটা মানে বাড়াবাড়ি মানে 4 স্টেজে এসে দাঁড়িয়েছে। এখন তাহলে কোথায় দেখানো হচ্ছে? এখন ব্যাঙ্গালোরে রেডিয়েশন দিয়ে নিয়ে এসেছি আমরা। তো আর পরিস্থিতি এতটাই খারাপ, আর মানে ওখানে থাকার মতো নেই। কারণ কি ব্যাঙ্গালোর থেকে এটা ট্রিটমেন্টটা হচ্ছে, ওনাদের গাইডেন্সই হচ্ছে। এখানে কলকাতায় মানে ডাক্তারের আন্ডারে এখন আছে। কি নাম ডক্টরের? অভিজিৎ সরকার, উনি ঠাকুরপুকুর হসপিটালে। ঠাকুরপুকুরে। কেমোটা কি কমপ্লিট হয়ে গেছে নাকি আবার এখন আবার কেমো স্টার্ট হয়েছে, দুটো হয়েছে? এটা কটা চলবে? এটা 3টে দেওয়ার পর ব্যাঙ্গালোরে আবার চেক আপে যেতে বলেছে। ওখান থেকে চেক আপে দেওয়ার পর আরও 2টো দিতে হবে। তারপরে পার্ট বাই পার্ট মানে যেমন গাইড করবে তেমন করবে। এমনি ফ্যামিলিতে তাহলে শিখে আছে? ফ্যামিলিতে বাবা মাই, মানে আমরা 3 বোন, এটা দিদি, আমি ছোট। মেয়ের বিয়ে হয়ে গেছে। আপনার কি বিয়ে হয়ে গেছে? দিদির কি বিয়ে হয়েছিল? হ্যাঁ, দিদির বিয়ে হয়েছে। দিদি শ্বশুর বাড়ি শান্তিপুর। স্বামী বা বাচ্চারা কোথায়? একটা ছেলে একটাই, ওই সেই 9-এ পড়ে। স্বামী কি করতো? মানে একটা স্কুলে মানে পার্ট টাইম আর কি তিনি কি আসেন দেখার জন্য করেন? ছেলে আসে? ছেলে আসে, খোঁজ খবর নেয়? এমনি পড়াশোনা সামনের বছর মাধ্যমিক। দিদি অসুস্থ হওয়ার পর থেকে এখান থেকেই আর কি এখানেই। তো বাবার ট্রিটমেন্ট, মায়ের ট্রিটমেন্ট, দিদির ট্রিটমেন্ট, তাহলে সোর্স অফ ইনকাম পরিবারের আয়ের উৎস? বাবা কি করতো? বাবা ওই টেলার্সের দর্জির দোকান আছে, এখন আছে? এই পাশেই ঘরেই করে। আচ্ছা। অন্যের দোকান থেকে অর্ডার নিয়েছে, বাড়িতে বসে কাজ করে, এখন সেটাই করে। মূল মানে উৎস হচ্ছে ওটাই, আয়ের উৎস ওটাই। এছাড়া আপনার লক্ষ্মী ভান্ডার ফান্ডার এগুলো আছে নাকি? কিন্তু এইটা বিপুল খরচ, সামলানো খুব মুশকিল। মায়ের কি এখন ওষুধ চলে? জমি মাঠে ছিল, সেটা মার ট্রিটমেন্টের সময় প্রথমেই ওটা বিক্রি করে মার ট্রিটমেন্ট করা হয়েছে। তারপরে এই বাড়িটাও মানে 5 কাঠা জায়গা আছে, ওই পাশে 2 কাঠা আছে, আর 3 কাঠা বিক্রি। কিন্তু বিক্রি করে আপনারা এখন রয়েছেন, তাহলে তো তাকে দিয়েছে কাউকেই না, মানে আমার হাজবেন্ডই দিয়েছে। ও আচ্ছা, মানে বাবা হ্যাঁ, সত্যি মানে খুবই বাজে পরিস্থিতি, মানে আলাদা লাগছে। তো এমনি কি আপনার সাহায্যের জন্য কোথাও ব্যবস্থা হয়েছে বা কাউকে একজনে এসেছিল, মানে ভিডিও করে গেছে, সেই ভিডিওটাই তো ইউটিউবার যিনি করেছেন, এমনি মানে প্রশাসনিক লেভেলে বা কোনো কোথাও যান এমএলএ ফ্যান্ডে এমপি ফ্যান্ডে কোথাও যান? এই যে পরিস্থিতি, আপনাদের তো বিভিন্ন এনজিও বা বিভিন্ন মাধ্যমে যাওয়া উচিত। আমাদের ছিল অতটা সবার সাথে পৌঁছে নয়, ধরো যারা প্রশাসনিক লেভেলে আছে তাদের ক্ষেত্রে বলতে হবে, যেমন সিএম ফান্ড থাকে, পিএম ফান্ড থাকে, এগুলো করতে হয়। যেমন যা সব বড় বড় রাজযোগ আপনাদের পরিবারে কতদিন কীভাবে সামলাবে? এই যে জমি চলে গেছে, জমি চলে গেছে, বাড়ি চলে গেছে, এরপরে স্টেপটা কী? মাকে কি এখন ওষুধের তাহলে মায়ের ওষুধ, বাবার কি ওষুধ চলে খেতে হবে? মা বাবা দুজন মিলে মোটামুটি 4 থেকে 5,000 টাকা মাসে পার মাস। তাহলে এবার দিদির পিছনে, তারপর পিছনে আবার খাওয়া দাওয়া আছে, সঙ্গে সব কিছুই আছে। সেটা করতে হবে। যাই হোক, আমরা একটা খবর পেয়েছি, আপনি যোগাযোগ করেছিলেন ভাইয়ের মাধ্যমেই আমরা পেয়েছি সংবাদটা। ভাই আমাদের সঙ্গে আছে, আমরাও খুব বিরাট সমস্যা নয়, আমাদের ছোটো একটা সমস্যা 5 জন একত্রিতভাবে আছি বলে, এবং এটা আমাদের কোনো ফান্ড পায় না, আমরা নিজেদের পক্ষ থেকে সমস্ত ভিডিওটা আর কি করি, করে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি। সেরকমই কিছু সীমিত সামর্থ্য আমরা কিছু অর্থ সংগ্রহ করে নিয়েছি, যেটা
দিদির কাজই হোক, মায়ের কাজই হোক বা বাবার কাজ, তিনজনই তো অসুস্থ, কাকে ছেড়ে কাকে বলবো, তাদের কাজে একটু লাগাবেন। কিন্তু দেখভাল করে যেতে আসে মেজে বল তারপরে নিয়ে যাচ্ছে ঠাকুর আপনাদের আমার ব্যান্ডেল ওরও অবস্থা সেরকম না, ওরও দিল্লিতে বাবা মা মানে ওরা দুজনেই সরাসরি কাজ করতে গেছিলো, ছেলেটা এখানে রেখে গেছিলো 9 বছর মাঠে ফুটবল খেলার মাঠে খেলতে গিয়ে শুনেছেন মেয়েটা খবরে অনেক মানুষের ছড়িয়েছে, পোলট্রি পোস্টারটা ভেঙে মাথায় পড়েছে, মানে সঙ্গে ওইখানে স্পট এই তো মানে 1 বছর হয়। একই মাঝে সঙ্গে না মেয়ে আছে এখানে থেকেই হয়েছে, মানে বাবা মার কাছেই রেখে গেছে। একটা পরিবারে কত রকম যে বিপদ আসতে পারে তার একটা যেরকম একটা পরিবার চতুর্দিক নিয়ে কাজ করতে হবে। তো যাই হোক বন্ধুরা, আমাদের ভিডিও যারা যেখান থেকে যেভাবে দেখছেন, আপনারা যদি চান আপনাদের যতটুকু সামর্থ্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এই পরিবারটা শুনছেন তো যে 3জন মানুষ ব্যক্তি যারা আছেন তারা 3জনই অসুস্থ এবং প্রত্যেকে বিশাল বিশাল অসুস্থ। উনি ক্যান্সার, মা ক্যান্সার, দিদির ক্যান্সার, বাবা হার্টে ক্যান্সার। তো বাড়িটাও বিক্রি হয়ে গেছে, জায়গা জমি বিক্রি হয়েছে। কি বলছো? হাতে এই না সাইডটা পুরো আর কি হয়ে গেছে। ইঞ্জেকশন দেওয়ার জন্য না ওই কেমো না ওই রেডিওথেরাপি দেওয়া হয়েছে তো এইখানে ক্যান্সারটা স্প্রেড ও হয়েছে। আচ্ছা গ্ল্যান্ড হাতটা পুরো, গ্ল্যান্ড হ্যাঁ। চলে যাবে, না না বুঝতে পেরেছি, গ্ল্যান্ড চলে যাবে, স্প্লিট করে তোর মেজাজ ঠিক করে না সুব্রত এসে বলো। দাও 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 ছবিটা বুঝতে হবে। দাও হ্যাঁ একটু ধরবে এইটুকু আমাদের একটু এগো সুব্রত এগুলো এগো আমাদের সমস্যার তরফ থেকে যতটুকু পারলাম আমরা সাহায্য করলাম। বন্ধুরা আপনাদের কাছে আবেদন রইল, আপনারা চেষ্টা করবেন যতটুকু তার যতটুকু ক্ষমতা আমাকে সাহায্য করার জন্য আমাদেরকে কাজে লাগাবেন। হুম ঠিক আছে পরিবার সম্পর্কে আপনার বলুন, আপনার কি হয়েছিল দর্শকের জন্য একটু বলুন। আমার ক্যান্সার, আমার হার্টের পেশেন্ট আমি আর কি। আমার 3টে স্ট্যান্ড বসানো আছে হার্ট, এবং আমার ওয়াইফের ক্যান্সার হয়েছিল, এখন একটু সুস্থ আছে, চেক আপের করে আছেন। তারপরে আমার এই মেয়ে, বড় মেয়ে, এরও ক্যান্সার এর আগে একবার হয়েছিল এবং এখন আবার সেটা ফিরে এসছে। আপনারা যারা দেখছেন আমাকে কিছু সাহায্য করুন, তা না হলে আমারও বাঁচার সামর্থ্য নেই, আমার মেয়েটাকেও বাঁচাতে পারবো না। আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে হয়তো আমরা বেঁচে যেতে পারবো। ঠিক আছে ঠিক আছে।